গতকালের পর্বে আপনাদেরকে ক্যাকরডং থেকে নামার পথে শেষ পর্যন্ত দার্জিলিং পাড়া পর্যন্ত দেখানো হয়েছিল। আজ দার্জিলিং পাড়া থেকে একদম বগা লেক পর্যন্ত ভিডিওটি তৈরি করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। দূরে বগা লেক দেখা যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে আসলেই ধন্যবাদ দিতে হয় এত সুন্দর রাস্তা তৈরি করার জন্য। একবার চিন্তা করে দেখেন, পাহাড়ের এই জনপদে থেকে এরকম একটি রাস্তা তৈরি করা চারটিখানি কথা না, চারটিখানি বিষয় না, কতটুকু শ্রমের বিনিময়ে যে এই রাস্তাটি তৈরি হয়েছে তা একমাত্র বাংলাদেশ আর্মিই বলতে পারবে। সেলুট বাংলাদেশ আর্মিকে। এখন তো বগা লেক থেকে জিপ, বাইকে ক্যাকরডং চলে যাওয়া যায়, সুংসাংপাড়া চলে যাওয়া যায়। এককালে আমাদের বন্ধুরাই, আমার সাহস হয়নি, আমাদের বন্ধুরা হেঁটে হেঁটে এই জায়গাগুলি দিয়ে বগা লেক থেকে ক্যাকরডং, সুংসাংপাড়া, জাদুপাই ঝর্ণা এগুলিতে ঘুরতে যেত। আজ বাংলাদেশ আর্মির বদৌলতে মানুষ এখানে যেতে পারে, ঘুরতে পারে। ওই দেখেন, প্রাচীন আগের দিনের স্কুটি নিয়ে চলে আসছে। পাহাড়িদের ঘরগুলি দেখেছেন? বেড়া দেওয়া তৈরি, কিন্তু কতখানি সুন্দর। এখানে পাহাড়িরা ভয়ঙ্কর কষ্ট করে থাকে। এখানে পানির প্রয়োজনে অনেক দূরে তাদেরকে যেতে হয়। ঝিরি ছাড়া এখানে পানি পাওয়া যায় না। ক্যাকরডং পাহাড়ের উপরে যদি আপনারা গাড়ি নিয়ে যান, অবশ্যই নিচ থেকে পানি কিনে নিয়ে যাবেন। পানির মূল্য ওখানে অনেক বেশি। আপনারা একটু চিন্তা করে দেখেন, ওরা যে এখানে চাষবাস করে পানি পায় কোথায়? সে পানি ওরা ঝিরির থেকে নিয়ে আসে, কত কষ্ট করে নিয়ে আসে আপনারা একবার চিন্তা করতে পারেন। তবে এবার পাহাড়ে একটা জিনিস চেঞ্জ দেখলাম, জুম চাষ কমে গেছে, ফলের বাগান বাড়তেছে। ওরা ফলের বাগানের দিকে ঝুঁকেছে। পাহাড়ি নানান জাতের আম, বিদেশি আম, ড্রাগন ফল, আনারস, বেশিরভাগ ফলেরই ওদের চাষবাস শুরু করেছে ওরা। দূরে একটি জুম ঘর দেখা যাচ্ছে। এত হাড় ভাঙা পরিশ্রমের পরেও ওরা ওদের আশেপাশের জায়গা এত পরিচ্ছন্ন রাখে কিভাবে? আসলে এই কথাটি বলতেই হয়, যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশ দেখেনি। আপনারা আসবেন, প্রচুর মানুষ আসবেন পাহাড়ে, এসে ঘুরে এইসব জায়গা দেখে যাবেন। আমার এটা রিকোয়েস্ট রইল। এখানকার মানুষের সরলতায় আমি আরও মুগ্ধ হয়েছি। তারা বাটপাড়ি একটু কমই জানে আমার মনে হয়। পাহাড়ের পাশে হুন্ডা রেখে যে কেউ দিনের পর দিন রেখে যাচ্ছে, কেউ ধরে না, ছইও না। দেখতে দেখতে আমরা খুব সম্ভবত বগা লেক ভিউ পয়েন্টে চলে আসছি। হ্যাঁ, এটা বগা লেক ভিউ পয়েন্ট। দূরে বগা লেক দেখা যাচ্ছে, চোখটা জুড়িয়ে যায়। মাশাআল্লাহ, রাস্তা যে কি পরিমাণ ঢাল, গাড়ির আওয়াজ শোনাতে পারলে আপনাদেরকে বুঝাতে পারতাম। এই ল্যান্ড রোভার গাড়িগুলি ইঞ্জিন ব্রেক করে আস্তে আস্তে করে নামছে। চিন্তা করেন, আমাদের দেশের দামাল ছেলেরা বাইক নিয়ে এখান দিয়ে উঠে চলে যায়। আমাদের ছেলেদের অনেক সাহস। এই দেশের ছেলেগুলি যদি সঠিক গাইডলাইন পায়, অনেক উন্নতি করতে পারবে। আমি এখানে এসে প্রচুর বাইকার দেখলাম, প্রচুর বাইকার বাইক চালায়া এখানে ঘুরতে চলে আসছে। কেউ কেউ তো প্রচুর স্পিডিং করছে। সরকার যদি তাদেরকে সঠিক প্রশিক্ষণ দিত এবং রেস ট্র্যাকের ব্যবস্থা করে দিত, হয়তোবা এখান থেকেই বাইকের বড় প্রতিযোগিতার ট্রফি এই দামাল ছেলেগুলি নিয়ে আসতে পারত। আসলে আমাদের দেশে সুযোগ নেই বললেই চলে, সরকারও দেখে না।
আহ, কি অপরূপ দৃশ্য, চোখটা জুড়িয়ে যাচ্ছে। কি ঢাল বেয়ে নামতেছি। ওই যে কোনা দিয়ে বগা লেক দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু জুম করার চেষ্টা করি। জুম করলে হয়তোবা আপনারা পিওরভাবে বুঝতে পারবেন। বগা লেকটি উপর থেকে হার্ট শেপের মতো দেখা যাচ্ছে। এই যে লেকের সাথে ছোট ছোট বাড়িঘরও দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু জুম করে দেখালাম। পাহাড়িদের কলা বাগান দেখেছেন সাইডে? কলার বাগান দেখায় একটা জিনিস মনে পড়ে গেল। গতকাল বিকালে পুই নামের একটি ছেলে, যে আমার বন্ধুর পরিচিত, ওকে দেখলাম বিশাল এক ঘাউর কলা নিয়ে হেঁটে যাচ্ছে। আমার বন্ধু শুধু বলল, এই পুই, কলা খেতে ইচ্ছা করছে। ও পুরা ফানা না, পুরো ঘাউরটা এসে আমাদের রুমে দিয়ে গেল। টাকা সাধলাম, বলল টাকা লাগবে না। ওদের আন্তরিকতা আসলে মুগ্ধ আমরা। গাড়িটা আস্তে আস্তে বগা লেকের দিকে এগিয়ে চলেছে। সকালে এখানে প্রচুর মেঘ ছিল, এখন আর মেঘ নেই। আস্তে আস্তে আমরা নামছি। সামনের ভাঙাটা অনেক রিস্ক। এই জায়গাটিতে অনেক বাইকাররা পড়ে যায়। খুব সাবধানে এই জায়গাটুকু পার হতে হয়। ভেঙে গেছে রাস্তাটায়। দেখতে দেখতে আমরা বগা লেক চলে এসেছি। আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাইকে শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।